প্রতিটা স্বামীর দুইটা রূপ থাকে। আসসালামু আলাইকুম, কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম দুপুরবেলা। তো 12টার মতো বাজে। দুপুরে অনেক ঝলমলে একটা রোদ উঠছে। এখন আবহাওয়া তেমন একটা ভালো না, একবার রোদ একবার বৃষ্টি একবার বাতাস এরকমই চলতেছে। তো গতকালকের ধোয়া কিছু কাপড় ছিল, সেগুলো হচ্ছে আমি মেলে দিচ্ছি, আর ওইদিকে মেয়েদেরকে পড়তে বসাইছি। কলিজার বোনেরা, আপনারা অনেকে কমেন্ট করতেছেন আজকে অনেক দিন ধরে যে আপু বাসায় কবে যাবেন, বাসায় যাচ্ছেন না কেন, বাসার ভিডিও দেখব। তো আসলে আরও অনেক কমেন্ট আছে যে বাসা ছেড়ে দিছেন কি না, কত টাকা বাসা ভাড়া যাচ্ছে, তাসনিমের পড়ালেখার কি অবস্থা। তো তাসনিম তো গ্রাম থেকে কোচিংয়ে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, আর এখন যেহেতু এসএসসি পরীক্ষা চলতেছে, তাসনিমদের হচ্ছে স্কুল বন্ধ আর তাইফের স্কুল খোলা। মাঝে মধ্যে তাসনিমের স্কুল খুলে, যেদিন পরীক্ষা থাকে না ওই রকম ডেটে আর কি। তো বাসা এখনও ছাড়ি নাই, বাসা আছে। আর বাসায় যাব না সেটা আসলে কোনো ব্লগে বলি নাই। যখন আমি বাসায় যাব তখন হচ্ছে আপনারা বাসার ব্লগ দেখবেন। যেহেতু এখন আমি গ্রামে আছি, এখন গ্রামের ব্লগগুলাই আপনারা দেখতে থাকেন। আর বেশি করে লাইক দিবেন, কমেন্ট করবেন। গ্রামের ভিডিওর সৌন্দর্যই আলাদা। যারা গ্রাম ভালোবাসেন তারা বেশি বেশি করে লাভ ইউ লিখে দিয়েন গ্রামকে। আর অনেকে বলতেছিলেন যে তাসনিম তাইফার পড়ালেখার ব্যাঘাত ঘটতেছে কিনা গ্রামে। আসলে গ্রাম আর শহর বলেন, বাচ্চাদের পড়ালেখা হচ্ছে মায়ের দায়িত্বে। মা যদি বাচ্চাদেরকে সময় দেয় তাহলে সব জায়গায় বসে সুন্দর করে পড়াশোনা করা যায়। আমি টাইম টু টাইম বাচ্চাদেরকে পড়াই, হয়তো দুই এক সময় মিস হতে পারে, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। আর যেহেতু স্কুলে যাওয়া হচ্ছে না, ওই হিসাবে যে পড়ার একটা থাকে ওইটা হচ্ছে না, বাট আমি টাইম টু টাইম বই শেষ করার চেষ্টা করতেছি। আর বাচ্চাদেরকে হচ্ছে গ্রামে বসেও ওই যে চিল্লাচিল্লি করে পড়াইতে হয়, আর শহরে বসেও চিল্লাচিল্লি করে পড়াইতে হয়। তো যেটা হয়েছে সেটা হচ্ছে শহরে থাকতে যেরকম আপনাদেরকে পড়ালেখা শেয়ার করতাম, সেরকম হচ্ছে গ্রামে বসে শেয়ার করা হয় না। যেহেতু আমি কাজে কামে থাকি ও বাচ্চাদেরকে পড়তে দিয়ে আমি এটা করি সেটা করি, ওইভাবে আসলে শেয়ার করা হয় না। অনেকে ভাবেন মানে পড়ালেখা দেখাই না যে, এজন্য হয়তো অনেকে ভাবেন যে তাদের পড়ালেখা হচ্ছে না। তো আসলে সেটা কোনো ব্যাপার না, তাদের পড়ালেখা হচ্ছে। আমি একজন দায়িত্ববান মানুষ, মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো চেষ্টা করি যে সব কাজ একদম দায়িত্ব সহকারে করার। বাকিটা আমি জানি না, আপনারা বলিয়েন আসলে আমি কেমন। 20 বাজে গেছে, এদিকে এখানে বসে থাক। তাইফা ঘরে গেলে তাসনিমকে পড়তে দেয় না। বাতাসে বসে থাক, বাতাসে বসে থাক, বাতাস গায়ে লাগলে ভালো। যেহেতু 12টা বেজে গেছে, দুপুরে রান্না বান্না করতে হবে, এটাই স্বাভাবিক। তো দুপুরে রান্না বান্নার জন্য আমি সব কিছু কেটে কুটে গুছিয়ে নিছি। আমি প্রত্যেকদিন এরকমই করি, মশলা একটা ঝুড়িতে, তারপরে 1 বালতি পানি, পাতিল টাতিল এই যে কাদা মেখে এগুলো আগেই রেডি করে রাখি। যারা রেগুলার ব্লগ দেখেন তারা বলতে পারবেন। তো আজকে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে রান্না করব, বরবটি দিয়ে আলু দিয়ে একটা ভর্তা করব, সাথে একটু টমেটো দিব, মাছ দিব। তো চলেন সম্পূর্ণ ভিডিও দেখিয়েন। যারা লাইক দেন নাই কষ্ট করে একটা লাইক দিয়ে দেন। তুই বাড়ির কাছে যাবি না? সেই রোজা শুরু থেকে আমি পাতা দিয়ে রান্না করতেছি। আজকে আমার পাতা দিয়ে রান্না শেষ। মানে আপনাদের ভাইয়া যে গাছ কাটছিল, গাছ থেকে যে পাতা বের হয়েছিল সেই পাতা দিয়ে 1.5 মাস রান্না করছি। পাতায় বরকত হয়েছে নাকি আমি বরকত করে রান্না করছি জানি না, বাট পাতা দিয়ে রান্না করার যে ঝামেলা, বিশেষ করে আমার হাত একদম কালো হয়ে গেছে। আপনারা ক্যামেরায় বুঝবেন কিনা জানি না, আমার কিন্তু মুখের থেকে হাত ফর্সা ছিল, বাট এখন হাতগুলা কালো হয়ে গেছে মুখের থেকে।
মাশাআল্লাহ মুখ ফর্সা আছে, বাট মুখের সাথে হাতের সাথে পায়ের সাথে যদি মিল না থাকে তাহলে কিন্তু দেখতে একদমই বাজে লাগে। তো আমি কিন্তু চর্চা করতেছি, মানে বিভিন্ন রকম প্রোডাক্ট ব্যবহার করতেছি, সেগুলো মেখে আসলে তেমন একটা ভালো ফল আসতেছে না। দামি দামি প্রোডাক্ট, তারপরও তেমন একটা কাজ আসতেছে না, কারণ এখানে প্রচুর ধুলা আর পাতাগুলো অনেক বেশি জ্বলে, যেটা হাতের উপরে অনেক প্রভাব ফেলে। আর আমার হাতের ভিতরে হচ্ছে বড় বড় পশম, ক্যামেরায় বোঝা যায় না, বাট বাস্তবে যারা দেখছে তারা জানে। পশমগুলো বেশিরভাগ হচ্ছে একদম পুড়ে গেছে, মানে ডান হাতের পশমগুলো আর কি। পাতা আজকে শেষ, আজকে লাস্ট পাতা দিয়ে রান্না, কয়েকদিনের জন্য গ্যাপ করবে আবার না? আর নাই, পাতাকে টাটা বাই বাই করে দিলাম। আজকে পুরা 1.5 মাস রান্না করছি পাতা দিয়ে, রোজা শুরু থেকে। আর ঈদ গেছে আজকে কয়দিন, 10-15 দিন তো, 10-15 দিন তো হবে। তবে হচ্ছে বরবটি ভর্তাটা বসিয়ে দিছি, খালি লবণ দিলাম, সিদ্ধ করে নিব, আর কোনো কাজ নেই। আবার বরবটি ভর্তাটা সিদ্ধ হয়ে গেছে, একটু হালকা তেলে ভাজবো, এই জন্য নামাই রাখতেছি। তার আগে হচ্ছে আমি মাছ ভাজবো। ওরে মোটর এ মাত্র বলছি, কারেন্ট চলে গেলে আবহাওয়া ঠিক নাই, এটাতে একুলো যাইবো ওকুলো যাইবো, এদিনের মধ্যে গোসল না করি বসে দেখতে হবে 5টা পর্যন্ত। এই মাছগুলো আর কবে শেষ হবে? শেষ আর নাই। মাছগুলো ভেজে নিচ্ছি, এদিকে ভাতে বলক চলে আসছে। তাইফা কি খাচ্ছে? চানাচুর। গোসল করবা? যাও যাও করে ফেলো, তাড়াতাড়ি গোসল করা ভালো। মাছ 3 পিস ভাজছি বুঝছেন, একটা তাসনিমের আব্বুর, একটা তাইফার, আর একটা হচ্ছে বেশে ওই ভর্তায় দিব। ভর্তাটা রেডি করে নিছি, শুধু ব্লেন্ড করতে হবে। আর এখানে 3 পিস তরকারিতে যাবে, তাসনিম, আমি আর আমার শাশুড়ির জন্য। এখানে আলু কষিয়ে নিলাম, পটলটা দিয়ে দিব। পটলটা কষিয়ে মাছ দিয়ে দিছি, ঢেকে দিই, সিদ্ধ হয়ে যাক। আর আমার পাতা শেষ, টাটা বাই বাই। লাড়কি দিয়ে দিস কি মা? কতক্ষণ হয়েছে তুই ঢুকছিস? মুখে সাবান দিস নাই, গায়ে সাবান দিস নাই, শুধু পানিই ডালিস। আমিও ভিডিও ঠান্ডা লাগতেছে, কি জানো আগে সাবান দে, যা তোরলে মাছ ভাজা করছি। আমি মাছ ভাজা খাই না। ভর্তা করছি। কি ভর্তা? ওই তো বরবটি দিয়ে আলু দিয়ে মাছ দি এটা ভর্তা। বলে ভর্তা, আর এটা কি? এটা পটল আলুর ঝোল মাছ দি। কালকে খাবার চাই, আমার জন্য চিকেন ফ্রাই কর। চিকেন নাই তো, আনতে বলছিলাম, চিকেন নাই। না আমি খাবো চিকেন, আর না আমি ভাত খাবো না। খাওয়া লাগবে না, যা তাই তো, যাও গোসল করে আসো, সাবান দিয়ে আসো। মুখে সাবান দিছো? যাও। মাছটা বেছে নিচ্ছি বুঝছেন,
এই মাছে কি পরিমাণ যে কাটা আমি জানি। ওই ইয়েতে মাছ দিব তো, মাছ বাজি করছি তো, আল্লাহ তুমি মাছ বাজি খাইও। বরবটিতে একখান মাছ দিয়ে আমি জানতাম ইলিশ মাছে কাটা, এখন দেখি এই মাছ ইলিশ মাছে ফেল করে দিছে। আচ্ছা বলবো। কে রান্না করবে? কোনটা 10-12টা? এই দুইটা তরকারি বলতেছে, তুমি কেন রান্না করতেছো? কে রান্না করবে? তোমার বাবা? অফিসে কাজ করে না? অফিস থেকে টাকা আনি দেয় পরে না, বাজার করে, সেগুলোই না আমি রান্না করি। তো সে যদি ঘরে রান্না করে তাহলে অফিস করবে কে? কেনাকাটা কে করবে? কেনাকাটা মানে বাজার করবে কে? তুমি। তুমি আব্বু কাজ করবে, আব্বু তোমার কাজ করবে। জানি তো, আমার কাছে যদি তোর আব্বু করে, তুই তো সকাল বিকেল 3 বেলা মাইর খাবি। একদম, ওরে কি আমি ভয় পাই? ভয় পাও না? ভয় পাই। তুমি কাউকে ভয় পাও না? ভালো কথা। শুধু ফানির পিপাসা লাগে, বুঝছেন? কিছু মুখে দিতে পারি না, ফানির পিপাসা লাগে। না, দিন দিন বেয়াদব হয়ে গেছে। তুমি একটু শাসন করবা। তোলাই রাখতে রাখতে তো পচাই ফেলতেছো। তাই তো তোলানো ভালো না। তাই আমি করবো রে, আমি কত তোলাইতে হয় আমি করবো। তুমি চুপ করে বসে থাকো, একটা কথা বলবা না। বাইক হোক, একা একা যাইতে পারি না, কোথায় এখন লালা বাবু। এমনি সময় তো খালি বলে কি বড়, আমি বড় হয়েছি, আমাদের এখন পড়া লাগবে না। পড়ার সময় তো ছোট, আর এখন বড়। তাই পড়ার সময় ছোট, এখন ছোট বাইক করে দিব। তাই আমি রাত্রিবেলা তোলায় রাখি কি? তুই রাখো না? আর তোমাকে কি 24 ঘন্টা মায়ের উপর রাখি? তো কি করেন আপনি? মার একটা স্টিলের গ্লাস আনি দে বাবু রে বাবু। তাইপর তো কথা শুনতে শুনতে এসে মরিয়ে যাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। টমেটো দেওয়ার কারণে একটু নরম হয়েছে। রান্না বান্না করে তুলে রাখছি। কি কি রান্না করলাম দেখাই দি, যদিও দেখাইছি তারপরও আরেকবার দেখাই। এটা হচ্ছে ভর্তার ফাইনাল লুক। খুব মজা হয়েছে। কড়াই সেটে যখন খাইছি তখন দেখলাম। বাপ বেটির মাছ ভাজা, মাছের তরকারি, পটলের তরকারি, ভাত ঢেলে নিছি। কালকের তরকারি কদুরি আছে, ডাটার তরকারি। আর একটা কাজ করছি অফ ক্যামেরা, এটা হচ্ছে যে কালির থালা বাসনগুলো রান্না করছিলাম সেগুলো হচ্ছে ধুয়ে ওখানে দিয়ে দিছি। ঘর মুছবো, তার আগে এই শুকনা কাপড়গুলো তুলে ফেলে। আকাশের অবস্থা ভালো না, হ্যাঁ, যে কোনো মুহূর্তে নামতে পারে।
সব শুকাই গেছে। ঘর মোছা ছাড়া আর কোনো কাজ নেই। পাতিলগুলো তুলে ফেলি। মরিচ আদা রসুনটা ফ্রিজে রাখি। রান্না বান্না ডান, আমার আর কোনো কাজ নাই ঘর মোছা ছাড়া। গোসলও সকালে করে ফেলছি, আর রুমগুলো হচ্ছে অনেক দিন ভালো করে মোছা হয় না, তো ভাবলাম যেহেতু আজকে কাজের ঝামেলা কম আছে রুমগুলো হচ্ছে মুছে ফেলি। তো সবগুলো রুমে মুছবো, সময় লাগবে, অনেক সময় লাগবে। গরম লাগতেছিল প্রচুর। যখন ঘর মুছতেছিলাম পরে ভাবছি আবার গোসল করব, তো কিছুক্ষণ বসার পরে দেখলাম যে না, শরীর ঠান্ডা হয়ে গেছে, পরে আর গোসল করি নাই। ওইদিকে হচ্ছে তাসনিম কোচিং থেকে এসে রেডি হয়ে বসে আছে, ওর আব্বুর সাথে হচ্ছে ডাক্তারের কাছে যাবে। আমি বলতেছিলাম যে তুই রেডি হয়ে আসো, একা একা চলে যাও, এখান থেকে তো এতটুকুই, যাইতে 20 মিনিটের মতো লাগে। তো তাসনিম বলতেছে না আমি একা যেতে পারবো না। তো ওর আব্বুকে ফোন করছি, ওর আব্বু বলছে ওকে এসে নিয়ে যাবে। বলছে না ঠিক আছে, যেহেতু একা যেতে পারবে না দরকার নাই। তো তাসনিম হচ্ছে ওর আব্বুর জন্য ওয়েট করতেছিল, আর আমি এদিকে ঘর দরজা মুছে ফেলতেছিলাম। এই ফ্লোরগুলো কীরকম জানেন? ফ্লোরগুলো আপনি যতই পানি দিয়ে মুছেন না কেন, পানিটা সাথে সাথে চুষে নেয়। যখন হচ্ছে ফ্লোরগুলো বানানো হয়েছে তখন হয়তো বেশি বেশি করে মোছা হয় নাই, যে কারণে এই অবস্থা। আর এরকমও হইতে পারে যে বন্যার পানিতে ডুবে গেছে, সেই জন্য। ধরেন 10 গিরি 10,000 দিত, তো সেগুলো একটা লাগতো। ভাঙ্গি গেছে, ভাঙ্গি গেছে, ভাঙ্গি গেছে। কষ্ট করছে, যাইব তো সুজন্য দোকানে নাম্বার সাইজ বুতাইলে তো হারে কইলে মনে যে তুমি দাওয়াত দিবেন, যাইব ভুলেলে না। বিসমিল্লাহ। কালিয়ার বোতলে যাও নাইব। Bueno, pues momento ahora no quiero. Me hagas un montón de cosas. আচ্ছা তো হয়েছে আইয়া অন্ধকারে। তাসরিমের আব্বু আসছিল, খেয়ে চলে গেছে। তাসরিমকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। আমি আর শাশুড়ি খাচ্ছি, তাই ঘুমিয়ে গেছে। ভর্তা দিয়ে খাচ্ছি, ভর্তা দিয়ে মজা হয়েছে। বাচ্চা এখন কই? বাচ্চা এখন দিয়ে রাখছি, কারণে দিন যাইতে তো নিয়ে নেই উঠবে খাইতে হইব। বাবা ধরন যায় না, মারণ যায় না, ওই দিন নামে যায়। খোলা থাকলে একদিন আর মায়ের উঠিয়ে দৌড়ি দিছে।
ভালো হয়েছে, এখন তো ছাদে ফালে কি বাবা ওই দেখো ঠিক আছে আকাশে ডাকলে কলজা টলজা শীত মারে চালিয়ে তাই ও আমো গো বাট না ভর্তা খাই যেন তরকারি খাইতে মন চান না খান মন চায় ভর্তাই খাই বাতাস ছাড়ছে তো ঠিক আছে খাওয়া দাওয়া করে ফিরে আসতেছি কি খুলিস কি তোমার আব্বু নিয়ে আসছে তোমার জন্য মিষ্টি এটা কি কি এটাকে কুনাফা বলে সম্ভবত নাকি সোন পাপড়ি নাকি তাসমির আব্বু সোন পাপড়ি নিয়ে আসছে আপনাদের ভাইয়া সোন পাপড়ি তো আমার খুব ফেভারিট বাক্সটা চেয়ে কিন্তু